এটি হচ্ছে মোটোরোলা রেজার 60 আল্ট্রা। মোটোরোলার টপ টিয়ারের একটি ফ্ল্যাগশিপ ফ্লিপ স্মার্টফোন। ফোনটা রিলিজ হওয়ার পর থেকে খুবই হাইপড বা আলোচনায় আছে বিকজ অফ ইটস স্পেক্স। যা স্পেক্স আর ফিচারের সাথে বাজারে এসেছে, ফোনটা খুবই একটা ইন্টারেস্টিং স্মার্টফোন হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালিতে কী কী থাকছে সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলা যাক। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, স্মার্টফোনের লুকসটা বা ডিজাইনটা টিপিক্যাল ফ্লিপ স্মার্টফোনগুলোর মতোই বলা যেতে পারে। একটি মোটোরোলার সিগনেচার ডিজাইন আছে, সেটা হচ্ছে লেদার কাইন্ড অফ ব্যাক, যার কারণে ফোনটা দেখতে কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা প্রিমিয়ামই লাগে। এই যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন বা খুব এক্সপেন্সিভ স্মার্টফোন, ফোনের লুকসটি দেখেই বোঝা যায়। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর অ্যাকচুয়ালি ফোনটা দেখতে অনেকটা স্লিম আর বিউটিফুলি লাগছে। আর আর্টিফিশিয়াল লেদার ব্যাক ফিনিশ হওয়ার কারণে ফোনটাকে হাতে হোল্ড করতেও অনেকটা প্রিমিয়াম ফিলই পাওয়া যাবে। সো ডিজাইনের দিক থেকে আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন আনফোল্ড অবস্থায় বড় ডিসপ্লেটা হচ্ছে 7 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে উইথ 165 হার্জ, ইয়েস 165 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10 সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট, আর 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, গেমিং, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 165 হার্জের এত বেশি হাই রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করতে স্মুথনেস আর ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। আর যেহেতু থাকছে HDR10+এর সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট, পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। এক কথায় বলা যেতে পারে ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্সটা ইমার্সিভই হতে যাচ্ছে ফোল্ডেবল প্যানেল হলেও। ফোনটির হার্ড অথবা চিপসেটের কথা বলে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটি এই বছরের ওয়ান অফ দি বেস্ট ইফ নট দি বেস্ট প্রসেসর অথবা চিপসেট। সো ফোনের পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াতে হবে না, জাস্ট সিম্পলি একটা কথাই বলতে হবে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। ফোনটির পারফরমেন্স হতে যাচ্ছে বাটারি স্মুথ বা মাখনের মতন স্মুথ। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স অর সেটিংস অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রলিং থ্রু ইউআই, এমন যত ধরনের রেগুলার বা দৈনন্দিন জীবনের কাজ আছে, ফোনটা ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনটার পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। পারফরমেন্সের দিক থেকে এক কথা বলা যেতে পারে ভিস্টি। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 1TB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা, আর ডুয়াল ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেন্সর। প্রাইমারি সেন্সরটা হচ্ছে 50 মেগাপিক্সেলের উইথ মাল্টি ডিটেকশন PDAF অ্যান্ড OIS। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ভিডিও রেকর্ডের কথা বলে, ফোনটাকে দিয়ে 4K এবং 8K ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। আর মেন ক্যামেরাটার অ্যাপারচার যেহেতু হচ্ছে f1.8, তার মানে হচ্ছে লো লাইটে বা মোটামুটি আলোতে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। সিম্পলি বলা যেতে পারে ফ্ল্যাগশিপ লেভেলের পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলে, ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 50 মেগাপিক্সেলের শুটার বা সেন্সর। সো ফ্রন্ট ক্যামেরা থেকেও খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। এক কথা এটা বলা যেতে পারে, ফোনটার পিকচার কোয়ালিটি থেকে অথবা ভিডিও কোয়ালিটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটি দ্বারা ইউজ করা হয়েছে ডলবি সাউন্ডের ডুয়াল স্টোরেজ স্পিকার্স এবং স্ন্যাপড্রাগনের সাউন্ডও ইউজ করা হয়েছে। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 4700 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 68 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 4700 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারিও তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 68 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে, এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইজ, স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।